পুরুষের 10টা দাইমি সুন্নত। 1 নাম্বার দাইমি সুন্নত হলো টুপি মাথায় রাখা। 2 নাম্বার দাইমি সুন্নত হলো নবীজির সুন্নত তরিকায় চুল কাটা। জুড়ে বলেন। 2 নাম্বার দাইমি সুন্নত আমার নবীর তরিকায় চুল কাটা। 3 নাম্বার দাইমি সুন্নত মুছখানা খাটো করে রাখা। 4 নাম্বার দাইমি সুন্নত মেসওয়াক করা। যদি ডালা না থাকে এই শাহাদা আঙ্গুল দিয়া ঘষা দিলেও মেসওয়াকের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার দাইমি সুন্নত মেসওয়াক করা। 5 নাম্বার দাইমি সুন্নত দাড়ি লম্বা করা। দাড়ি কি করা? জোরে বলেন কি করা? দাড়ি কাটুন যাইব, দাড়ি লম্বা করতে হবে। যারা কাটেন হয়তো বুঝেন না, দুনিয়ার শয়তানের ঢুকাই পরে করেন। আমি হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাআলা নবীর মহব্বত দিয়া দাড়ি রাখার মতো ওই রকম একটা উন্নত মন মানসিকতা আল্লাহ দান করুক। সবাই জুড়ে বলি আমিন, আরো জুড়ে আমিন। 5 নাম্বার দাইমি সুন্নাত দাড়ি লম্বা করা। কি করা? শুধু রাখা না, সর্বনিম্ন 1 মুষ্টি। 1 মুষ্টির আগে দাড়ি কাটা জায়েজ না। দাড়ি কাটলে কয়েকটা ক্ষতি আছে, পরে বলবো, আগে 10টা সিরিয়ালে শেষ করি। 5 নাম্বার দাইমি সুন্নাত আমরা পাইলাম দাড়ি লম্বা করা। 6 নাম্বার দাইমি সুন্নাত নবীজির সুন্নতি তরিকায় লেবাস পরা, পোশাক পরিধান করা। মনে যেমনে চাই এমনি পোশাক পরা যাবে না। নবীজি একটু ঝোলা জামা, মানে যেগুলা ঢিলা ঢালা জামা এগুলা পরতেন। টাইট ফিট জামা নবী কখনোই পরতেন না। ঢিলা ঢালা জামা পরা নবীর সুন্নত। শার্ট পরলেও ঢিলা পরবেন, গেঞ্জি পরলেও কিছু ঢিলা পরবেন, যেন একটু আরাম বোধ হয়। কি হয়? এমনও ফ্যান আছেও বাবা, খারুয়া মুতা ছাড়ার কোনো বইয়ার ব্যবস্থা নাই। ফ্যানের দাম কিন্তু 1400, ফ্যানের দাম 1700। কত? 1400, 1700, 1900, 2200, 3200। কিন্তু মাগার বউয়ার কোনো ব্যবস্থা নাই, দাঁড়ায় এই সারুন লাগে, ঠিক কিনা? এখন আপনারা জানলেন সুন্নতি পোশাকের মধ্যে টাইট ফ্যানগুলো পরে না। আপনি প্যান্টই পরেন, একটু ঢিলা ঢালা পরেন, এটাই সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আপনার পায়জামাই পরতে হবে, বিষয়টা এরকম। আরামদায়ক জামা পরেন, যেটা পরলে আপনি ইজিলি প্রস্রাব করতে পারবেন, ওটা বসা করতে পারবেন। যেমন লুঙ্গি পরা সুন্নত, নবীজি লুঙ্গি পরতেন। সুবহানাল্লাহ বলেন। লুঙ্গি না পরতে বললো, যেমন আমাদের উদাহরণস্বরূপ দেখাই, এই যে আমি একটা জামা পরছি, যেমনে মনে চায় এমনি করতে পারি, লুঙ্গির মতোই। সুবহানাল্লাহ কোন। 6 নাম্বার সুন্নত সুন্নতি লেবাস পরা, পোশাক পরা। 7 নাম্বার সুন্নত সপ্তাহে কমপক্ষে একবার নখ কাটা। সপ্তাহে একবার নখ কাটা। জুমার দিন জুমার নামাজের আগে গোসলের পূর্বে নখ কাটবেন। নখ কাটার একটা সুন্নত আছে, একটু পরে বলবো, সিরিয়ালে এটা একটু বইলা লই 10টা, ঠিক আছে? নখ কাটার সুন্নতটা বলবো ইনশাল্লাহ। 7 নাম্বারে প্রতি সপ্তাহে জুমার দিন নামাজের পূর্বে গোসলের পূর্বে নখ কাটা, এটা 7 নাম্বার সুন্নত। 8 নাম্বার সুন্নত গুপ্ত স্থানের লোমগুলো পরিষ্কার করা। 41 দিনের ভিতরে কমপক্ষে একবার। 15 দিন পরে করলে বালা, 15 দিন পর পর করলে বেশি বালা। সর্বনিম্ন কমপক্ষে 41 দিনের ভিতরে একবার করাই লাগবে, এটা দাইমি সুন্নত। 8 নাম্বার সুন্নত। 9 নাম্বার দাইমি সুন্নত যেখানে পানি পাওয়া যাবে না ওখানে পানির অবর্তমানে পায়খানার পরে ঢিলা ব্যবহার করা। কি ব্যবহার করা? 10 নাম্বার দাইমি সুন্নত যেখানে পানি নাই পানির অবর্তমানে টিস্যু বা মাটি কুলুক ব্যবহার করা। এই হলো একজন মুসলমান মুমিন পুরুষের 10 খানা দাইমি সুন্নত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এগুলো কি ভালো লাগে না? আলোচনাগুলো দরকার আছে না নাই? তো এইবার নখ কাটাটা একটু ব্যাখ্যা করি সংক্ষিপ্তভাবে। আমি সহজে বলি, মোনাজাত করেন সবাই, মোনাজাতের মতো ধরেন নখ কাটার সুন্নত। মোনাজাতের মতো করলেন না, নখ কাটা করতে শুরু করবেন। ডান হাতের এই যে শাহাদা আঙ্গুল, এটা দেখেন সবাই, আমাদের দেখেন কোনটা। এই মোনাজাত করার মতো হাত কইরা এখান থেকে শুরু করবেন, এইভাবে যাইয়া
একেবারে ডান হাতের শাহাদা থেকে শুরু হবে, আবার এভাবে সিরিয়ালে যাইয়া ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে শেষ হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে নখ কাটার, কথা কই না, সুন্নাত তরিকা। কি কাটার? আপনি এমনি নখ কাটলে নখ কাটা হবে, কিন্তু এইভাবে যদি কাটেন লাভটা কি হবে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহিদ। নবী বলেন শেষ জামানায় ফাসাদের সময় আমার উম্মত যদি একটা সুন্নত আঁকড়ে ধরে 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করবে। আরো জোরে বলেন, মানি না? আরো জোরে। তাহলে সুন্নত তরিকাটা নিয়ে আসা দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা?